নমস্কার। আজকে মঙ্গল গ্রহের ট্রানজিট নিয়ে বা সিচুয়েশন চেঞ্জ নিয়ে একটু আলোচনা করি আপনাদের কাছে। কারণ মঙ্গল গ্রহ কম বেশি ৪৫ দিন অন্তর অন্তর তার রাশি চেঞ্জ করে। আমি এর আগে মঙ্গল গ্রহ নিয়ে অনেক রকমই আলোচনা করেছি, অস্ত থেকে উদয়, দীর্ঘদিন পর, নক্ষত্র ট্রানজিট এবং রাশি ট্রানজিট আলোচনা করেছি। আজকে আলোচনা করবো মঙ্গল গ্রহের রাশি ট্রানজিট। অর্থাৎ মঙ্গল গ্রহ এই মুহূর্তে জলরাশি অর্থাৎ মীন রাশিতে বসে আছে, শনির সাথে জুতি তৈরি করে। কতদিন থাকবে? 11 মে পর্যন্ত। 11 মে দুপুর 12টা 47 মিনিটে 11 মে দুপুর 12টা 47 মিনিটে মঙ্গল গ্রহ মেষ রাশিতে প্রবেশ করবে। থাকবে কতদিন? 20 জুন পর্যন্ত। অর্থাৎ 11 মে থেকে 20 জুন পর্যন্ত। কম বেশি মানে হিসাবটা পেয়েই গেলেন। এই যে এতদিন আপনার মঙ্গল গ্রহ আপনার মেষ রাশিতে বিরাজমান থাকবে, 12 রাশির ক্ষেত্রে তার একটা প্রভাব বিস্তার করে। তার জন্য কিন্তু এই রুচক রাজযোগ, যখন কোন গ্রহ তার নিজ রাশিতে প্রবেশ করে, যখন কোন গ্রহ তার নিজ রাশিতে প্রবেশ করে তখন কিন্তু সেই জন্য একটা রাজযোগ তৈরি হয়। যেমনি শুক্র বৃষ রাশিতে প্রবেশ করাতে মালব্য রাজযোগ তৈরি হয়েছে। মঙ্গল যখন তার মেষ রাশিতে প্রবেশ করে তখন রুচক রাজযোগ তৈরি হচ্ছে। সুতরাং এর জন্য কিন্তু আপনার জন্য এই যে রাজযোগ আপনার রাশির জন্য কি প্রভাব বিস্তার করছে চলুন তো একটু আলোচনা করে নি। তুলা রাশি, তুলা রাশির আপনার 7th হাউসে মঙ্গল গ্রহের ট্রানজিট হচ্ছে 11 মে, অর্থাৎ আপনার সমসপ্তমে, মানে সেখান থেকে দৃষ্টি বিনিময় হচ্ছে মঙ্গলের। তুলারাশি লোকেদের এই সময় কিন্তু ফ্যামিলিতে যারা বিবাহিত রয়েছেন একটু সতর্ক আপনাকে থাকতে হবে, মাথা অবশ্যই ঠান্ডা রাখতে হবে। বা আপনারা যারা পার্টনারশিপ ব্যবসা করছেন অবশ্যই মাথা ঠান্ডা রাখবেন। বিনা কারণে হয়তো পার্টনার সাথে দীর্ঘদিনের সম্পর্ক, ব্যবসায়িক পার্টনার বলুন বা লাইফ পার্টনার বলুন, কোনো অশান্তি ঝামেলার সূত্রপাত হতে হয়, যেটা অনেকটাই বেড়ে যেতে পারে। কখনো আইনি ঝামেলা, পুলিশি ঝামেলা আপনি জড়িয়ে পড়তে পারেন। সেটা ব্যবসার কারণে হোক বা আদার্স কোনো কারণে আপনি কিন্তু এরকম করে সাফার করতে হতে পারে। আপনার বেশি রাগ দিয়ে দৌধত্ব কন্ট্রোল করতে হবে। রাস্তায় চলাফেরা সাবধান। ব্যবসায় কাউকে ধার দেওয়ার ব্যাপারে, কোনো প্রোডাক্ট বা মাল তৈরি করছেন সেই মালটা আগে আপনি অনেকটা অ্যাডভান্স নিয়ে শুরু করবেন, নাহলে সেই জায়গাটা আপনি একটু প্রবলেম পড়তে পারেন। সবসময় খিটখিটে মেজাজ, চিটচিটে মেজাজ হতে পারে। অ্যাকচুয়াল কারণটা কি সেটা আপনি ধরতেই পারবেন, সেটা হচ্ছে মঙ্গলের জন্য। এবং আপনি মাঝে মাঝে চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। আপনাকে মানে সবচেয়ে বড় জিনিস আপনার মেজাজটাকে কন্ট্রোল করতে হবে, রাগটাকে কন্ট্রোল করতে হবে। মানে মাঝে মাঝে আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হবেন, চাপে রাখতে চাইবে, আপনার অপোজিট পক্ষ আপনাকে চাপে রাখতে চাইবে। সুতরাং আপনাকে এই সময় মাথা যথেষ্ট ঠান্ডা রাখবেন, রাস্তায় চলাফেরাতে সাবধান, কথাবার্তায় সাবধান, সংযত থাকবেন, রাগ জেদ কন্ট্রোল রাখবেন। এবং আপনাকে বিবাহিত জীবনটা একটু আপনাকে কষ্ট সাফার করতে, মাঝে মাঝে আপনি নানা রকম উত্থান পতনের সম্মুখীন আপনি হতে পারেন। যাই হোক, এটা কিন্তু আপনাদের কাছে একটা ওভারঅল প্রেজেন্টেশন আমি দিলাম, ওভারঅল দিলেও আপনাদের কিন্তু 95 থেকে 97% মিলতে বাধ্য। কেন বলছি? এই যে বিচার আমি অনেক চিন্তা ভাবনা করে আপনাদের দিয়েছি। যদি আমার সাথে যোগাযোগ করতে হয়, যদি কোনো আপনাদের কনফিউশন থাকে, শুধু এই মঙ্গলের ট্রানজিট নিয়ে বলছেন, আপনি যারা আমার নিয়মিত হয়তো কোনো কারণে আপনাদের কনফিউশন বা আপনি কথা বলতে চাইছেন বা প্রেডিকশন নিতে চাইছেন, আমার প্রতি আপনার ভরসা আছে, অবশ্যই আমার এই নাম্বারটা অপরিবর্তন নাম্বার 891073259433960106। এই দুটো বুকিং হয়, যে কোনো একটা ফোন করে, বিশেষ করে 8910 বেশি আমি নিজে রিসিভ করি অনেক সময়। হোয়াটসঅ্যাপটা এটা ওপেন হচ্ছে, আপনি ইচ্ছা হলে এটাতে কলিং বা হোয়াটসঅ্যাপ আপনি মেসেজ করে উপযুক্ত ফিজ বা পারিশ্রমিক আপনি আমার সাথে অবশ্যই কথা বলতে পারেন এবং আপনার বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত কথা আপনি অবশ্যই ক্লিয়ার ভাবে জেনে নিতে পারেন। তো আপনি ব্যবসায়ী হন, চাকরিজীবী হন, বা আপনি কোনো প্রফেশনে থাকেন, বা আপনি পড়াশোনা করছেন বা বাইরে যাওয়ার কোনো প্ল্যান করছেন, যে সেক্টরেই থেকে দেন, আপনি কিন্তু আমাদের প্রপার প্রেডিকশনটা পাবেন। নমস্কার, ভালো থাকবেন।